আলোচনাটা স্বামী স্ত্রীর জন্য অত্যন্ত জরুরি আলোচনা। এগুলা আমার কথা নয়, এগুলা আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা, মুফাসসিরিনে কেরামদের কথা। যাই হোক, এই সমাজের মধ্যে সর্বপ্রথম নারীদেরকে মর্যাদা দিলে একমাত্র দিয়েছে ইসলাম। ইসলাম নারীদেরকে এমন মর্যাদা দিয়েছে যে নারীর অধিকার অগ্রাধিকার করে দিয়েছে। আল্লাহ পবিত্র স্বামী স্ত্রীর বিবাহের পরে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ব্যাপারেও ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, নারীর অধিকার আগে দিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাহুন্না, আল্লাহ ওয়ালাহুন্না আগে বলেছেন, নারীর অধিকারের কথা আগে বলেছেন, আলাইহিন্না পরে বলেছেন, পুরুষের অধিকারের কথা আল্লাহ পরে বলেছেন, স্ত্রীর অধিকারের কথা আল্লাহ আগে বলেছেন, স্বামীর অধিকারের কথা আল্লাহ পরে বলেছেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ বলেছেন। স্ত্রীর অধিকার আদায় করার পরে স্বামীর অধিকার আছে, স্ত্রীর উপর কিছু অধিকার আছে যেগুলা স্ত্রী আদায় করবে। এই জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সর্বপ্রথম স্ত্রীর কিছু অধিকার আছে স্বামীর উপর। স্বামী যদি স্ত্রীর অধিকারগুলা আদায় করে তাহলেই পরে স্বামীর কিছু অধিকার আছে স্ত্রীর উপর, সেই অধিকারগুলা স্ত্রী আদায় করবে। দাম্পত্য জীবনের সর্বপ্রথম অধিকার স্বামীর উপর স্ত্রীর, সর্বপ্রথম স্বামীকে স্ত্রীর মোহরানা আদায় করতে হবে। দাম্পত্য জীবনের সর্বপ্রথম অধিকার স্ত্রীকে স্ত্রীর মোহরানা আদায় করতে হবে। অনেকে আমরা কাবিন বলে থাকি, এই কাবিন আর মোহরানা একই বিষয়। স্ত্রীর মোহরানা স্বামীকে সর্বপ্রথম আদায় করতে হবে। যদি কোনো স্বামী তার স্ত্রীর মোহরানার অংশ বিশেষও আদায় করে না, একটা নির্দিষ্ট অংশও স্বামী যদি স্ত্রীর মোহরানার আদায় করে না, তাহলে স্ত্রীর অধিকার তাকে, তার স্বামীকে তার শরীরে ছোঁয়ার অনুমতিও দিবে না। এটা স্ত্রীর অধিকার তাকে। স্ত্রী চাইলে বলতে পারে যে তুমি আমার মোহরানার অংশ বিশেষ আদায় করোনি, বিদায় তুমি আমার শরীরে স্পর্শও করতে পারবে না। এটা স্বামীকে স্ত্রী বলতে পারে, কারণ আল্লাহ ফরজ করে দিয়েছেন স্বামীদের উপর তাদের স্ত্রীর মোহর আদায় করার। আল্লাহ বলেন লাকাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, তোমাদের উপর তোমাদের স্ত্রীর মোহরানা আদায় করা ফরজ। আল্লাহ স্ত্রীর মোহরানা আদায় করা ফরজ বলে দিয়েছেন। বর্তমান সমাজে এমন এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, স্বামীরা স্ত্রীর মোহরানার মোটা অঙ্কের মোহরানা লেখায় 9,09,999 টাকা, এইভাবে মোহরানা লেখায়। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এত টাকা লেখাইলা দিবা কেমনে, তারা বলে এগুলা দিতে হয় না, এগুলা বাহাদুরি মাত্র, ফর ফ্যাশন অনলি, এগুলা বাহাদুরি মাত্র। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর মোহরানা দেওয়ার ইচ্ছাও করে না, মোহরানা লেখায় কিন্তু এগুলা দেওয়ার ইচ্ছাই করে না, দেওয়ার খেয়ালই করে না, রাসূল বলেন যতদিন পর্যন্ত তার স্ত্রীর সাথে যতবার মেলামেশা করবে, হাদিস শরীফে রাসূল বলেন ততবার তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। কোনো স্বামী যদি তার স্ত্রীর মোহরানা আদায় করার ইচ্ছাই করে না, খেয়ালই করে না যে দিবে, তাহলে হাদিসে রাসূল বলেন যতদিন তার স্ত্রীর সাথে মিলামেশা করবে,
যতদিন তার স্ত্রীর সাথে মিলামেশা করবে, যতবার মেলামেশা করবে, প্রত্যেকবার তার আমল নামায় আল্লাহ জিনার গুনাহ লিখে দিবেন। এই জন্য দাম্পত্য জীবনে স্ত্রীর সর্বপ্রথম অধিকার মহরানা আদায় করতে হবে। এটা স্ত্রীর অধিকার। তারপরে স্ত্রীর 2 নম্বর অধিকার স্বামীর উপর খুরাকির ব্যবস্থা করে দিতে হবে। সারা জীবনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। স্বামী তার স্ত্রীকে সারা জীবনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। স্বামী উপার্জন করবে, আর স্বামীর উপার্জিত সম্পদের ভোগ দখলের অধিকার থাকবে স্ত্রীর। এটা একতরফাভাবে আল্লাহ স্বামীকেই বলেছেন তোমরা উপার্জন করো, স্ত্রীকে উপার্জন করার কথা বলেননি, স্বামী উপার্জন করবে। এটা একতরফাভাবে পুরুষের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এর কারণ হইল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কিছু দায়িত্ব দিয়েছেন, যেগুলা পুরুষ আদায় করা সম্ভব নয়। এর মধ্যে একটা কিছু উদাহরণ দেখাই। নারীদেরকে আল্লাহ মাসিক ঋতুস্রাবের ঝামেলা বুহানোর ব্যবস্থা করেছেন, যেটা কোনো পুরুষকে আল্লাহ দেননি। নারীরা মাসিক ঋতুস্রাবের ঝামেলা পোহাতে হয়, কোনো পুরুষকে পোহাতে হয় না। নারীকে স্বামীর সন্তান নিজের গর্ভে ধারণ করতে হয়, কোনো পুরুষ সন্তান গর্ভে ধারণ করতে পারবে না। নারীকে প্রসব বেদনা সহ্য করতে হয়, প্রসব বেদনার যন্ত্রণা কোনো পুরুষ বুঝবে না। নারীকে সন্তান লালন পালন করতে হয়, সন্তান লালন পালন করার দায়িত্ব কোনো পুরুষের হয় না। নারীকে সন্তানকে দুগ্ধ পান করাইতে হয়, এই দুগ্ধ পান করানো কোনো পুরুষের দ্বারা হয় না। সেই জন্য নারীদেরকে আল্লাহ আলাদা কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আদায় করার পরে রুজি করার আর রোজগার করার আর উপার্জন করার ব্যবস্থা সময় সুযোগ কোথায় হবে? সেই জন্য ইসলাম নারীদেরকে উপার্জন করার কথা বলেনি, একতরফাভাবে পুরুষদেরকে বলেছে তোমরা উপার্জন করো, আর তোমাদের উপার্জিত সম্পদের ভোগ দখলের অধিকার থাকবে তোমাদের স্ত্রীদের। এই জন্য দাম্পত্য জীবনের দ্বিতীয় অধিকার স্ত্রীর, স্বামীর উপর স্ত্রীর দ্বিতীয় অধিকার সারা জীবনের খোরাকির ব্যবস্থা করে দিতে হবে। স্ত্রীকে সারা জীবনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। দাম্পত্য জীবনে স্ত্রীর তৃতীয় অধিকার হইল স্ত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা করে দিতে হবে। স্ত্রীকে কাপড় চোপড়ের ব্যবস্থা, পরিধান করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। এটা একতরফাভাবে স্বামী দিতে হবে। স্ত্রী নিজে উপার্জন করে দেওয়ার কথা নয়, বা দিবে, উপার্জন করে পড়বে না, এটা স্বামীর দায়িত্ব, এটা স্ত্রীর অধিকার স্বামীর উপর। দাম্পত্য জীবনের চতুর্থ অধিকার হলো স্বামীকে তার স্ত্রীকে মান সম্মানের সহিত সুস্থ হালতে নিজের ঘরে বসবাসের সুযোগ করে দিতে হবে। স্ত্রীকে নিজের ঘরে বসবাসের জন্য সুযোগ করে দিতে হবে, এটা স্ত্রীর চতুর্থ নম্বর অধিকার স্বামীর উপর। স্ত্রীর পঞ্চম নম্বর অধিকার হইল স্ত্রীকে সারা জীবন ইসলামের পথে চলার মতো, দ্বীনের পথে চলার মতো, কোরআন হাদিসের অনুসরণ করে চলার মতো, পর্দা করে চলার মতো, পর্দার মতো ফরজ বিধান আদায় করে চলার মতো ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য এই 5টা অধিকার স্বামী আগে স্ত্রীর আদায় করতে হবে। স্ত্রীর এই 5টা অধিকার যখন স্বামী আদায় করবে, সর্বপ্রথম তার মোহরানা আদায় করবে।
তারপরে দ্বিতীয়ত তাকে খুরাকির ব্যবস্থা করে দিবে, তৃতীয়ত তাকে ভরণ পোষণের ব্যবস্থা করে দিবে, চতুর্থ নাম্বার তার মান সম্মানে স্বামীর ঘরে বসবাসের সুযোগ করে দিবে, পঞ্চম নাম্বার ইসলামী শরিয়া মোতাবেক ইসলামের কুরআন হাদিসের মতো জীবন পরিচালনা করার সুযোগ করে যখন স্বামী দেবে, এই পাঁচটা অধিকার যখন স্বামী স্ত্রীর আদায় করবে, তখন স্ত্রীর উপর স্বামীরও কিছু অধিকার আছে যেগুলা স্ত্রীরা আদায় করবে। তবে ইসলাম নারীর অগ্রাধিকার দিয়েছে। ওয়ালাহুন্না, আল্লাহ বলেন ওয়ালাহুন্না, স্ত্রীর অধিকার আগে, আলাইহিন্না পরে বলেছেন, স্বামীর অধিকার পরে, নারীর অধিকার আগে, স্বামী পুরুষের অধিকার পরে। এই জন্য স্বামীকে সর্বপ্রথম স্ত্রীর মোহরানা আদায় করতে হয়। বর্তমান সমাজের পুরুষেরা স্ত্রীর মোটা অঙ্কের মোহরানা লেখায়, কিন্তু এগুলা আদায় করার কোনো খেয়ালই করে না। আমার উস্তাদ বলেন, আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম একটা লোককে যে স্ত্রীর মোহরানা আদায় কর, তুমি যে স্ত্রীর মোহরানা লেখাইছো আদায় করছো? লোকটা বলে যে হুজুর আদায় করতে হয় না। কেন আদায় করতে হয়নি? জবাব বলে মাসআলা একটা আছে না, স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে আদায় করতে হয় না। জিজ্ঞাসা করা হলো মাফ কেমনে করলো? লোকটা বলে, বাসের করে যেদিন সর্বপ্রথম আমার স্ত্রীকে আমার কাছে দেওয়া হয়, আমি তখন আমার স্ত্রীকে সুজা সাপটা বলে দিয়েছি যে আমি তোমাকে সইবও না, তোমাকে স্পর্শও করব না, যতদিন পর্যন্ত তুমি মোহরের টাকা মাফ না করবে। এই কথা বলার সাথে সাথে, লোকটা বলে এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী আমাকে মোহরানার টাকা মাফ করে দিয়েছে। দেখেন কত বড় ডাকাত, স্ত্রীকে জোরপূর্বক ভাবে মোহরের টাকা মাফ করায়। এই ডাকাতের উদাহরণ ওই ডাকাতের মতো যেই ডাকাত রাতের বেলা বা গভীর রাতে হোক অথবা দিনের বেলা একা রাস্তায় কোনো লোককে ছুরি দেখাইয়া অথবা পিস্তল দেখাইয়া তার সাথে সম্পূর্ণ টাকা পয়সা সম্পদ ছায় সম্পদ লুটে নিয়ে যাবার সময় বলে যায় যে আমি যে তোর টাকা নিলাম, তোর সম্পদ নিলাম, তোর কোনো দাবি দাবা আসেনি। তখন লোকটা প্রাণের ভয়ে বলে না, আমার কোনো দাবি দাবা নাই। ঠিক তেমনি ভাবে ওই ডাকাত যেইভাবে দাবি ছাড়ায়, ঠিক তেমনি ভাবে ওই স্বামীও জোরপূর্বক ভাবে তাদের স্ত্রীর মোহরানা আদায় না করে দাবি ছাড়ায়। আল্লাহ বলেন এই সমস্ত দাবি ছাড়া নিয়ে হবে না। আল্লাহ বলেন লাকাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীর মোহরানা আদায় করা তোমাদের উপর ফরজ। ওয়া আতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা, বুলাবুলি চাপাচাপির মাধ্যমে আদায় হয় না, খুশি মনে তোমাদের স্ত্রীদের মোহরানা আদায় করতে হবে। স্ত্রীদের মোহরানা খুশি মনে আদায় করতে হবে। যদি স্ত্রী খুশি মনে মাফ করে দেয়, কোনো ধরনের চাপাচাপি ছাড়া, কোনো ধরনের বল প্রয়োগ ছাড়া, কোনো ধরনের আকার ইঙ্গিত ছাড়া খুশি মনে যদি স্ত্রী মাফ করে দেয়, একমাত্র মাফ হবে। না হয় স্ত্রী বুলাবুলি আর চাপাচাপির মাধ্যমে স্ত্রীর মোহরানা মাফ হয় না। এই জন্য দাম্পত্য জীবনের সর্বপ্রথম অধিকার মোহরানা আদায় করতে হয়। স্বামীকে স্ত্রীর মোহরানা আদায় করতে হবে। এই মোহরানা আদায় না করলে কাল হাসরের ময়দানে, রাসূল বলেন কাল হাসরের ময়দানে স্বামীকে এই ফরজ বিধান লঙ্ঘনের কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই সমস্ত স্বামীদেরকে যে তোমার স্ত্রীর মোহরানা আদায় করনি।
তাহলে এখন পরিশোধ করো। এই লোকটা তখন সেখানেও আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বলবে আল্লাহ গো, দুনিয়াতে আদায় করিনি, ভুল করেছি, কিন্তু এখন তো আর টাকা পয়সা নিয়ে আসিনি, সায় সম্পত্তি নিয়ে আসিনি, স্ত্রীর মোহর কেমনে আদায় করব? আল্লাহ বলেন স্ত্রীর মোহর আদায় করতে হলে টাকা পয়সার প্রয়োজন নেই। এই আমার আদালতে, এখানে আজকের আদালতে সওয়াব আর গুনার লেনদেন। বলবেন তোমার স্ত্রীর যে পরিমাণ মোহর ছিল সেই পরিমাণ তোমার সওয়াব তোমার স্ত্রীকে দাও। যদি সেই পরিমাণ সওয়াব তোমার না থাকে, তাহলে আল্লাহ বলবেন তোমার স্ত্রীর সেই পরিমাণ গুনাহ তুমি নাও। এই সমস্ত স্বামীরাও যখন স্ত্রীর মোহরানা আদায় করে না, এই সমস্ত স্বামীদেরকে স্ত্রীরা কাল হাসরের ময়দানে, রাসূল বলেন কাল হাসরের ময়দানে এই সমস্ত স্বামীদেরকে টেনে টেনে স্ত্রীরা আল্লাহর আদালতে হাজিরা দেওয়াইবে আর বলবে যে আল্লাহ, এ আমার দাম্পত্য জীবনের সর্বপ্রথম অধিকার মোহরানা আদায় করেনি, সুতরাং আপনি এর বিচার করুন। আল্লাহ তখন এই বিচার করবেন, সওয়াব আর গুনার লেনদেন করবেন। এই জন্য স্ত্রীর জীবনের সর্বপ্রথম অধিকার মোহর আদায় করুন, কোনো গুলাগুলি চাপাচাপি নাই। আর যদি আপনি মোহরানা আদায় না করেন, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা দিতে হবে। এই জন্য মোহরের টাকাগুলা ফ্যাশনের জন্য লিখাবেন না, মোহরের টাকাগুলা ফ্যাশনের জন্য লিখাবেন না, মোটা অঙ্কের টাকা লিখাবেন না। মোহরের টাকা লিখাবেন আপনার সামর্থ্য অনুযায়ী, এটাই সুন্নত। আপনার যেটুকু সামর্থ্য আছে, আপনি যেটুকু পরিশোধ করতে পারবেন, আপনি সেইটুকু মোহর লিখাবেন, সেইটুকুই হইল সুন্নত। যাই হোক, দাম্পত্য জীবনের প্রথম অধিকার, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সর্বপ্রথম অধিকার হইল মোহর আদায় করা, স্ত্রীর মোহর আদায় করা। দ্বিতীয় অধিকার হইল স্ত্রীর খুরাকির ব্যবস্থা করে দেওয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে, আমি একটা অফিসে চাকরি করি, 10,000 টাকা বেতন পাই, তুমিও আরেকটা অফিসে চাকরি করো বা কোথাও চাকরি করো, তুমি আর 10-5,000 টাকা বেতন পাইবা, আমাদের সংসার চলে যাবে। যদি এই স্ত্রীর ইসলামের বিধান জানা থাকে, ইসলামী শরিয়ার বিধান যদি জানা থাকে, তাহলে স্ত্রী স্বামীর মুখ বরাবর বলে দিতে পারবে যে আচ্ছা ঠিক আছে, মানলাম, তুমিও রুজি করবা, কামাই করবা, আমিও কামাই করব, উপার্জন করব, অসুবিধা নাই। তাহলে এই সন্তানগুলাও বছরে একবার আমার পেটে ধারণ করব, আরেকবার তোমার পেটে ধারণ করবা। যখন আমার পেটে ধারণ করব সন্তান, তখন তুমি থাকবা রেস্টে, আর যখন তোমার পেটে সন্তান ধারণ করবা, তখন আমি থাকবো রেস্টে। এইভাবে ইসলাম কখনো নারীদেরকে উপার্জনের জন্য বলেনি, স্বামীর উপার্জিত সম্পদের ভোগ দখলের জন্য বলেছে, অধিকার দিয়েছে। একটা নারী যতদিন পর্যন্ত বিবাহ হবে না, যতদিন পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত তার বাবা তার উপার্জন করবে, আর বাবার উপার্জিত সম্পদের মেয়ে বুক দখল করবে। বাবার উপার্জিত সম্পদ খাওয়া দাওয়া করবে, বুক দখল করবে মেয়ে। যখন ওই মেয়েকে বিবাহ দেওয়া হবে, তখন বাকি সারা জীবন স্বামী উপার্জন করবে, আর স্ত্রী তার উপার্জিত সম্পদের বুক দখল করবে। দাম্পত্য জীবনের সর্বপ্রথম অধিকার বলেছিলাম মোহরানা আদায় করা। আজকাল
বর্তমান সমাজের কিছু পুরুষ এমনও আছে নারীর দরদি দেখায়, নারীর দরদ দেখায়, মোহরানা আদায় করে না শ্বশুর বাড়ির সম্পদের লিপ্সা করে, শ্বশুর বাড়ি থেকে সম্পদের লিপ্সা করে, যৌতুকের লিপ্সা করে। আরে মিয়া, তোমার চেয়ে তো ভিক্ষুক ভালো, সে তো আর শ্বশুর বাড়ি চায় না, সে রাস্তার মুড়ে মুড়ে মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে চায়। এই জন্য যৌতুক নেওয়া সম্পূর্ণভাবে হারাম। যৌতুক কাকে বলে? শ্বশুর বাড়ির সম্পদের লিপ্সা করা, এমনকি যদি আপনার স্ত্রীকে আকারে ইঙ্গিতে শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি আনার জন্য বলেন, তাহলেও এটা যৌতুক হয়। সুতরাং যৌতুক চাওয়া সবচেয়ে নিকৃষ্ট কাজ। এর চেয়ে ভিক্ষা করা ভালো। যদি কেউ যৌতুক চাওয়ার মন চায়, এগুলা ছেড়ে দিয়ে ভিক্ষা চাইবেন, ভিক্ষা করবেন, তার চেয়েও ভালো যৌতুক চাওয়া থেকে। এই জন্য যৌতুক চাওয়া থেকে বিরত থাকবেন, স্ত্রীর মোহরানা আদায় করবেন। এই মোহরানার বিষয়ে আরো আলোচনা আছে। যদি আপনি আপনার স্ত্রীর মোহরানা কোনো জায়গা জমি দেন, এই জায়গা জমির মধ্যে যেই ফসল ফলবে, শ্রমিকের মজুরি ব্যতীত বাকি যা থাকবে সম্পূর্ণ আপনার স্ত্রীর অধিকার। আপনি জিজ্ঞাসাও করতে পারবেন না এই ফসল দিয়ে আর এই ফসলে বিক্রির টাকা সে কি করলো, এই ফসল বিক্রির টাকা সে কি করলো বা সে কি করবে, সেটাও আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, কারণ এটা আপনার স্ত্রীর অধিকার। স্ত্রী রোজগার করে উপার্জন করে খাওয়ানোর জন্য আপনার কাছে আসে নাই, ইসলাম সেটাও বলে নাই। বা স্ত্রীর টাকা পয়সা আপনাকে নেওয়ার জন্য বলে না, বলেছে কি আপনার উপার্জিত সম্পদে স্ত্রী মুখ দখল করবে। স্ত্রীর এই সম্পত্তিগুলা উপার্জিত মোহরের যেই জায়গা জমি বা যেগুলা দেওয়া হয়, এগুলার ফসল বা লাভের যেই অংশ আছে, মূল্য অংশ তো দিবে না জিজ্ঞাসাও করবেন না, লাভের অংশ সম্পর্কেও আপনি জানতে চাইতে পারবেন না। আপনার এটা অধিকার নেই যে এই টাকা সে কি করলো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি সে খুশি মনে দিয়ে দেয়, বলে দেয় যে আমরা তো একসাথেই সংসার করি, আমাদের উভয়ের সন্তানই তো খাওয়া দাওয়া করে, তাহলে এই উপার্জিত সম্পদ সন্তানদের পিছনে ব্যয় করে দেন, পরিবারের পিছনে ব্যয় করে দেন, তাহলেই মাত্র আপনি ব্যবহার করতে পারবেন। না হলে স্ত্রীর মোহরের টাকা, মোহরের জায়গা জমির উপার্জিত সম্পদের একটা পয়সাও আপনি নিজে খরচ করতে পারবেন না। এটা স্ত্রীর অধিকার, এটা ইসলাম নারীকে অধিকার দিয়েছে। নারীর অধিকারে নারীর এই মোহরের দিকে আপনার কোনো অধিকার নাই, মোহরের ব্যাপারে আপনার অধিকার নাই। এই মোহর সে খাক, ফেলে দেখ, অথবা যাই করুক, এটা তার ব্যাপার, এটার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করতে পারবেন না। বর্তমান সমাজে তো এখন এমন শোনা যায়, কেউ মোহর আদায় করে, হাদিয়ার জন্য অনেক কিছু বিবাহের দিন আদায় করে, কিন্তু বিবাহের পরে এগুলা নিয়ে বিক্রি করে দেয় অথবা এগুলা নিয়ে নেয়। তাহলে আপনার মোহরানা আদায় হইল কোথায়? আপনি তো লোক দেখাইলেন যে আপনি মোহরানা দিয়েছেন, কিন্তু আবার নিয়ে নিলেন, তাহলে আপনার এই মোহরানা দিয়েই কি লাভ? দেওয়া না দেওয়া উভয়ই সমান। এই জন্য সর্বপ্রথম স্ত্রীর মোহরানা আদায় করবেন। মোহরানার ব্যাপারে আপনার জিজ্ঞাসা করার অধিকার নেই। আপনার স্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে যে টাকা পয়সা হাদিয়া পায়, আমরা সাধারণত সালামি বলে থাকি, যে টাকা পয়সা হাদিয়া পায়, সেই টাকা পয়সাও আপনার নেওয়ার অধিকার নাই। এটা স্ত্রীর অধিকার, একমাত্র স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে, পার্সোনালি ব্যাপারে আপনার এই দিকে কোনো অধিকার নাই, অধিকার আছে অন্যদিকে। সেই অধিকারের বিষয়ে স্বামীর যখন স্ত্রীর এই 5টা অধিকার আদায় করবে, স্বামী যখন স্ত্রীর মোহরানা আদায় করবে, স্বামী যখন স্ত্রীর খুরাকির ব্যবস্থা করে দেবে, স্বামী যখন স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা করে দিবে, স্বামী যখন স্ত্রীর ঘরে নিজের স্ত্রীকে নিজের ঘরে মান সম্মানে বসবাসের সময় সুযোগ ব্যবস্থা করে দিবে, স্বামী যখন স্ত্রীকে হালাল পথে
কোরআন হাদিস এর মতে ইসলামের প্রতি পর্দার মেনে চলার ব্যবস্থা করে দিবে। এই 5টা বিধান যখন, এই 5টা অধিকার যখন স্ত্রীর স্বামী আদায় করবে, তখন স্ত্রীরও কিছু অধিকার আছে, স্বামীরও কিছু অধিকার আছে স্ত্রীর উপর, যেগুলা স্ত্রী আদায় করবে। তাহলে তার মোহরের ব্যাপারে আপনার অধিকার নেই, অধিকার নেই। স্ত্রীর উপার্জিত সম্পদের দিকে অধিকার আছে, অন্যদিকে সেই আলোচনা ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আর আমার আসার সুযোগ হয়, তাহলে ইনশাআল্লাহ আমি আগামী জুমায় আলোচনা করব স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার আছে, স্ত্রীর উপর স্বামীর